Welcome to the Daily Star editorial presentation with Bangla meaning on the incident of Sylhet MC College rape. The publication date is September 28, 2020. Presented by Selim Al Mamun. First, let's have a glance on the important words and phrases. চলুন প্রথমে দেখে নিই গুরুত্বপূর্ণ শব্দ এবং শব্দগুচ্ছগুলো। তারপরে আমি পুরো সংবাদ ইংরেজিতে এবং বাংলায় পড়ব। আপনারা পুরো সংবাদ দেখা এবং শোনার পরে নিজে নিজে ট্রাই করবেন, তাহলে আপনাদের শেখা দ্রুত এবং কার্যকর হবে। সো মুভিং অন। ইনসিডেন্ট অর্থ ঘটনা, কালচার অফ ইম্পিউনিটি সাজা না পাওয়ার সংস্কৃতি, হরর ভয়, রিপোর্টেডলি রিপোর্ট অনুযায়ী, টাইড উইথ এ রোপ দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, হরিবল ক্রাইম ভয়ঙ্কর অপরাধ, এম্বোল্ডেন্ড সাহস দিয়েছিল, ডেজিগনেটেড ফর মনোনীত করেছিল, ইনফ্লুয়েন্সিয়াল রুলিং পার্টি প্রভাবশালী রাজনৈতিক দল, দ্য অ্যাকিউজড অভিযুক্ত বা আসামি, allegations of arson অগ্নিসংযোগের অভিযোগ, ferocious হিংস্র, prime accused প্রধান আসামি, sharp weapons ধারালো অস্ত্র, atrocious activities নৃশংস কর্মকাণ্ড, stalking উত্ত্যক্ত করা, extortion চাঁদাবাজি, টেন্ডার গ্রাবিং টেন্ডার হাতিয়ে নেয়া, প্রিভেন্ট বাধা দেয়া, গো আনপানিশড শাস্তি না দেয়া, প্রাইম সাসপেক্ট প্রধান সন্দেহভাজন, টেক প্রম্পট অ্যাকশন দ্রুত পদক্ষেপ নেয়া। Now I am going to the detailed editorial with Bangla meaning. Rapists of Sylhet's MC College incident must face justice. সিলেট এমসি কলেজের ঘটনায় ধর্ষণকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। Culture of impunity for criminals in BCL must end. ছাত্রলীগের অপরাধীদের অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি অবশ্যই বন্ধ করতে হবে। Words are not enough to express our shock and horror at the incident of rape that happened last Friday in the hostel of Sylhet's MC College. গত শুক্রবার রাতে সিলেট এমসি কলেজে ধর্ষণের যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমাদের আঘাত ও ভীতি ভাষায় প্রকাশ করা যাবে না। Reportedly on Friday night, 6 Bangladesh Chhatra League BCL activists forced a married couple visiting the college campus to the hostel and gang raped the wife while keeping the husband tied with a rope. রিপোর্টে বলা হয়েছে গত শুক্রবার রাতে 6 জন বাংলাদেশ ছাত্রলীগ কর্মী জোর করে কলেজে ঘুরতে আসা এক বিবাহিত দম্পতিকে তুলে নিয়ে যায় হোস্টেলের দিকে এবং সেখানে তার স্বামীকে দড়ি দিয়ে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে। The questions are, how could a such horrible crime happen inside a college hostel? প্রশ্ন হচ্ছে কলেজ হোস্টেলের ভিতরে কিভাবে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। Where were the hostel superintendent and the administration when the incident happened? যখন ঘটনাটা ঘটেছিল তখন কলেজের প্রশাসন এবং সুপারিনটেনডেন্ট কোথায় ছিলেন? Who emboldened the BCL activists to rape the women without fearing any repercussions? কোনো ভয়ভীতি না পেয়ে নারী ধর্ষণের সাহস ছাত্রলীগ কর্মীদেরকে কে দিল? The answer to these questions, sadly, are very clear. দুঃখজনকভাবে এই প্রশ্নগুলোর উত্তর খুবই স্পষ্ট। All the accused except for one are the former students of the college. They, in fact, have been controlling the hostel for years. যদিও একজন বাদে সকল আসামিরা এই কলেজের সাবেক ছাত্র, তারা প্রকৃতপক্ষে এই হোস্টেলকে বছরের পর বছর ধরে নিয়ন্ত্রণ করে আসছে। And the fact that the prime accused Saifur Rahman used to live in a bungalow
designated for the hostel superintendent makes it clear that the hostel superintendent remains only in the name but has no control over the institutions. বাস্তবতা হচ্ছে প্রধান আসামি সাইফুর রহমান যে বাংলোতে বাস করত সেটা হোস্টেল সুপারিনটেনডেন্টের নামে মনোনীত এবং এটা স্পষ্ট যে সুপারিনটেনডেন্ট শুধু নামেই আছে কিন্তু এই প্রতিষ্ঠানে তার কোনো নিয়ন্ত্রণ নেই। What is the source of power of this BCL man? বাংলাদেশ ছাত্রলীগের লোকদের এই ক্ষমতার উৎস কি? Reportedly, the accused have backings from influential ruling party leaders. অভিযোগে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অভিযুক্ত আসামির প্রতি সরকারি দলের প্রভাবশালী নেতাদের সমর্থন রয়েছে। Talking to several present and former BCL activists of the college, our reporter came to know that all the accused are followers of the former Youth and Sports Affairs Secretary of Sylhet District Awami League. কলেজের বর্তমান এবং সাবেক কয়েকজন বাংলাদেশ ছাত্রলীগ কর্মীর সাথে কথা বলে আমাদের রিপোর্টার জানতে পেরেছেন অভিযুক্তদের সবাই সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সচিবের অনুসারী। The college authorities are helpless when it comes to dealing with them. কোনো বিশেষ বিষয়ে আলোচনা হলে কলেজ কর্তৃপক্ষ তাদের কাছে অসহায় হয়ে যান। There were previous allegations of arson against the BCL activists for which they were punished. এর আগেও ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে কলেজে অগ্নিকাণ্ডের অভিযোগ রয়েছে কিন্তু কখনোই তাদেরকে শাস্তির আওতায় আনা হয়নি। And that only emboldened them to be more furious. এবং এই ব্যাপারটাই তাদেরকে আরো বেশি হিংস্র হবার সাহস জুগিয়েছে। When police raided the bungalow where the prime accused used to live after the incident, they found a pistol, 4 sharp weapons and a lot of iron rods there. যে বাংলোতে প্রধান আসামি বাস করত সেখানে পুলিশ যখন ঘেরাও করেছিল তখন তারা সেখান থেকে পিস্তল, 4টি ধারালো অস্ত্র এবং প্রচুর পরিমাণে লোহার রড উদ্ধার করেছে। We are concerned at the way the BCL members have been carrying out all kinds of atrocious activities at educational institutions across the country, including torturing and harassing students, stalking, assaulting, and raping women, being involved in extortion, tender grabbing, and occupation of hostel, etc., under the shelter of powerful ruling party leaders. ছাত্রলীগ সদস্যরা যেভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতাসীন দলের শক্তিশালী নেতাদের আশ্রয়ে নির্যাতন, হয়রানি, উত্ত্যক্তকরণ, আক্রমণ, নারী ধর্ষণ, চাঁদাবাজিতে অংশগ্রহণ এবং টেন্ডারবাজি ও হোটেল ব্যবসা সহ সকল ধরনের অপরাধ করে যাচ্ছে এতে আমরা উদ্বিগ্ন। The environment of fear that has been created by them in our public university and college campuses prevent the general students or even the administrations to speak up against their crimes. তাদের দ্বারা সরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে যে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে তা সাধারণ ছাত্রছাত্রী এমনকি প্রশাসনকেও মুখ খোলা থেকে নিবৃত করছে। The rape in Sylhet's MC College hostel is just an example of what happens when crimes go unpunished. যখন অপরাধের সাজা দেয়া না হয় তখন কি ঘটতে পারে সিলেট এমসি কলেজের ধর্ষণ তার একটি উদাহরণ। The principal of the college also pointed out this fact in an interview with the Daily Star yesterday. ডেইলি স্টারের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় কলেজের অধ্যক্ষ এ বিষয়টার প্রতি নির্দেশ করেছেন। We have learned that police have arrested 2 accused in the case, including the prime suspect Saifur Rahman. আমরা জানতে পেরেছি যে পুলিশ 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন যার মধ্যে প্রধান আসামি সাইফুর রহমান রয়েছেন। We urge them to immediately arrest all the accused in the case and bring them to justice. আমরা মামলায় অন্তর্ভুক্ত সকল আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করার এবং তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। The college authorities cannot avoid their responsibility. They should take prompt action against the accused after the committee submits its report. কলেজ কর্তৃপক্ষ তাদের দায় এড়াতে পারে না। যখনই কমিটি রিপোর্ট দিবে তখনই তাদের আসামিদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত হবে। The rapists must face justice no matter how powerful they are. ধর্ষণকারীরা যতই ক্ষমতাশালী হোক না কেন তাদেরকে অবশ্যই সঠিক বিচারের মুখোমুখি করতে হবে।
That's all for the editorial presentation today. Thank you for being with me till the end. See you shortly with another new video. Till then, stay well, stay safe, stay happy. Thank you very much.